হ্যাঁ গাইস, আজকে একটু ছোটখাটো করে সেলিব্রিটি হয়েছে। সকাল হতেই আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছিল, তাই ভাবলাম গ্যাসটা ভরে নিয়ে চলে আসি। হ্যাঁ গাইস, সঙ্গে করে একটা ছোটখাটো বান্ধবী নিয়ে যেতে হবে, না হলে গ্যাসটা ধরে নিয়ে যেতে পারবো না একা। এই দেখতে পাচ্ছ একটা ছোটখাটো বান্ধবীকে ডেকে নিলাম। গাইস, তোমরা যারা ইনস্টাগ্রাম আইডিতে ফলো করো না, ফলো করে নাও। তারপর অনেক কষ্ট করে চলে এসেছি দোকানে। দোকানে এসে দেখি এখানে দোকানটাই বন্ধ ছিল। কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম দোকানি চলে এসছে। গাইস, দোকানিকে বলতে না বলতে আমার গ্যাসটা ভরে দিল আর যা যাবতীয় জিনিস সবকিছু চেঞ্জ করে দিল। গাইস, এদিকে আমার বান্ধবীকে খুঁজেই পাচ্ছি না। আমার বান্ধবীকে এত ফোন করছি, ফোনটাও রিসিভ করছে না বান্ধবী। গাইস, আমার সবকিছু কাজ হয়ে যেতে আমি পয়সাটা দিয়ে ওখান থেকে ভাবলাম বাড়ি চলে যেতে হবে। গাইস, তাই পেছনে গ্যাসটাকে বেনে নিলাম, কারণ আমার বান্ধবীকে খুঁজে পাচ্ছি না। গাইস, ওইটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বিকাল হতে না হতেই 6-7টা বাজে পালিয়ে যেতে হবে আমাকে বাড়ি ছেড়ে। এরকম না, ব্যাপারটা হচ্ছে স্কুটিটা যেটা দিয়ে এসেছি শোরুমে সেটা নিতে যেতে হবে। ছোটখাটো একটা বান্ধবী ধরে নিয়ে চলে যাচ্ছিলাম। গাইস, যেতে যেতে তেল শেষ হয়ে গেছিল, তাই ভাবলাম এখানে পেট্রোল পাম্পে গ্যাসটা ভরে নিই। গাইস, আসলে তেল ভরে নেবো এখানে। ওখান থেকে তেলটা ভরে চলে এসে একবার সিধা শোরুমে। গাইস, স্কুটিটার কাছে গিয়ে দেখি স্কুটিটার জামা প্যান্ট গুলো সব খুলে নিয়েছে। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমার স্কুটিটা এখনো বাগানো হয়নি। স্কুটির ডিসপ্লেটা খারাপ হয়ে গেছিল, তাই ইঞ্জিনিয়ার এসেছিল স্কুটারের। গাইস, স্কুটিটা আজকেও পাবো না, কারণ এখনো বাগানো হয়নি। কালকে অবশ্যই পেয়ে যাবো স্কুটিটা। গাইস, ফালতু মিনি ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে।